আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত ছোট দিনকে ধরতেই পারি না। সকালে ওঠার পরে কিছু কাজ টাজ করার পরে দেখা যায় অন্ধকার হয়ে গেছে। 4টার মধ্যে অন্ধকার হয়ে যায়। এখন বাজে 4টা 11। দেখেন বাইরে অলরেডি সন্ধ্যা হওয়া শুরু করেছে। শীতকালে সময় ধরে রাখা খুব মুশকিল। বাচ্চারা স্কুলে যায় অন্ধকারে, আসে অন্ধকারে, এমন একটা সময় হয়েছিলাম। তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে এখন যে অবশিষ্ট বিরিয়ানিটা আছে আছে আসলে শুধু রাইস আর আলু। চিকেন হয়তো কয়েক পিস আছে, যেটা আমাদের সবার হবে না। তো এটার সাথে আমি কি খাবো চিন্তা করছি। আমরা সবাই একটু পরে সবাই ওরা আসবে ও স্কুল থেকে। তো ভাবছি এটার সাথে একটু ডিম ভাজি করে নিই, আর চিংড়ি মাছ ভুনা আছে, এটার সাথে খাওয়া যাবে। আজকে ডিমটা একটু অন্যরকম করে ভাজবো। ঘরে কাঁচামরিচ নেই, তাই চিন্তা করলাম যে চিলি ফ্লেক্স আর সামান্য একটু হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে নেই। এভাবে কিন্তু খেতে খারাপ লাগে না, তবে কাঁচামরিচের স্বাদ কিন্তু একটু অন্যরকমই, ওটা তো বেশি মজা হয়। তো যাই হোক, আজকে এইভাবেই ডিমটা ভাজবো। আর সাথে বেশ কয়েকটা ডিম দিয়ে দিয়েছি, কারণ সবাই এখন একে একে বাসায় আসবে, সবার জন্য রেডি করতে হবে। আর ডিমটা ভাজবো একটু মোটা করে, পাতলা করে না, এরকম ভাজ করে ডিমটা ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মোটা করে ডিমের যে ভাজাটা, সেটার টেস্ট কিন্তু অন্যরকম। মাঝে মাঝে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না। আজকে যেমন হয়েছিল, আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে এটাই ঝটপট একটা উপায় আছে রান্না করে খাওয়ার। আর ভাগ্যিস যে আমার চিংড়ি মাছ ভুনা ছিল, সেটা দিয়েই হয়ে যাবে। আর যেটা হয়, শীতকালে যেহেতু দিনটা অনেক ছোট থাকে, এই একবেলা খাওয়াতে বাচ্চারা রাতে আর খেতে চায় না, তাই আজকে আর বেশি কিছু ঝামেলা করলাম না। আলহামদুলিল্লাহ যা ছিল। এই বিরিয়ানিটা আমি চুলায় গরম করে নিয়েছি। চুলায় গরম করলে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্ট হয়। সাথে দিয়ে দিলাম ডিম ভাজা আর একটা শুকনো মরিচ, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা।